আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও, কারণ এই ভিডিওতে আপনাদের দেখাবো বেগুন গাছে কলার খোসা কিভাবে এবং কোন প্রসেসে ব্যবহার করলে আপনার বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল ফলে ভরে যাবে। সেই সাথে এই দ্রবণ এবং এটি স্প্রে করলে আপনার বেগুন গাছে মাত্র 1 সপ্তাহের মধ্যে ফুল চলে আসবে। এটি সম্পূর্ণ অর্গানিক একটি দ্রবণ এবং এটি আপনারা খুব সহজেই আপনার বাড়িতেই তৈরি করতে পারবেন। ছাদ বাগান সহ মাঠ ফসলে যে কোনো সবজির নিরাপদ উৎপাদনে ব্যবহার করতে পারেন কলার খোসার এই চমৎকার একটি দ্রবণ। বিস্তারিত জানতে পুরো ভিডিওতে সঙ্গেই থাকুন। এটি প্রয়োগ করলে আপনার গাছে অন্য কোনো সার প্রয়োগের প্রয়োজন নেই। আপনারা আপনাদের স্থানীয় বাজার থেকে যতটা কম দামে কলা সংগ্রহ করতে পারেন করে নেবেন, কারণ যেহেতু এগুলো পচিয়ে গাছে প্রয়োগ করতে হবে, সেক্ষেত্রে ভালো কলার প্রয়োজন নেই কিংবা দামি কলারও প্রয়োজন নেই। এবার এই কলাগুলোকে একটি ছুরির সাহায্যে যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। এবার এইরকম একটি ছোট বালতিতে আমি এখানে প্রায় 2 লিটার পরিমাণ পানি নিয়েছি। এবার এই পানিতে প্রায় 1 কেজি পরিমাণ এই ছোট ছোট টুকরো করা কলাগুলো দিয়ে দিব। এবার কিছুক্ষণ নাড়িয়ে এই পাত্রটিকে অর্থাৎ এই বালতিটিকে আমি 5 থেকে 7 দিনের জন্য আলাদা একটি শুকনো এবং ছায়াযুক্ত স্থানে রেখে দিব। ফিরে এলাম 7 দিন পর। দেখুন, প্রথম দিনের তুলনায় পানির কালার সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গিয়েছে। এটি কিন্তু সরাসরি কখনই আপনার গাছে স্প্রে কিংবা গাছের গোড়ায় প্রয়োগ করা যাবে না, কারণ এটি অত্যন্ত শক্তিশালী। অবশ্যই এর সঙ্গে অতিরিক্ত পানি মিক্সড করতে হবে। ঠিক কী পরিমাণ পানি মিক্সড করবেন চলুন একটু দেখে নেই। প্রথমে আমি একটি দ্রবণ তৈরি করার জন্য, অর্থাৎ এই দ্রবণ আমি গাছে সরাসরি স্প্রে করব, এই জন্য একটি দ্রবণ তৈরি করতে হবে। এজন্য এরকম একটি ছাঁকনির সাহায্যে এখানে প্রায় 500 ml পরিমাণ আমি কলার খোসার নির্যাস সংগ্রহ করে নিব। এটি সেঁকে নেওয়ার কারণ হলো যাতে স্প্রেয়ারের সঙ্গে লেগে না যায়। সুপ্রিয় দর্শক, এটি একটি 2 লিটার পরিমাণের মগ। এর মধ্যে আমি প্রায় 500 ml পরিমাণ এই কলার খোসার নির্যাস নিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে প্রায় 1.5 লিটার পরিমাণ পানি যোগ করব। সুপ্রিয় দর্শক, এবার এর সঙ্গে গুরুত্বপূর্ণ একটি ফাঙ্গিসাইড আপনাকে মিশ্রণ করে নিতে হবে। এটি হলো সালফারযুক্ত ছত্রাকনাশক। 2 লিটার পানির জন্য 10 গ্রাম পরিমাণে আপনারা খুব ভালোভাবে প্রথমে অন্য একটি পাত্রে পানির সঙ্গে গুলিয়ে নেবেন, এরপর মূল দ্রবণের সঙ্গে মিশিয়ে দিবেন। দেখুন, এটি মেশানোর সঙ্গে সঙ্গেই অনেকটা এর বর্ণ আরও গাঢ় হতে শুরু করেছে। সুপ্রিয় দর্শক, এটি খুবই পাওয়ারফুল এবং কার্যকরী একটি দ্রবণ, গাছের ফুল ফল বৃদ্ধি করার একই সাথে দীর্ঘ সময় গাছের পুষ্টি ধারণ এবং গাছের শারীরিক বৃদ্ধি ত্বরান্বিত করা। কারণ এখন এই দ্রবণের মূল উপাদান হলো পটাশিয়াম, সালফার। এছাড়াও গাছের প্রায় সকল রকমের অনুখাদ্যের চাহিদা এই দ্রবণ থেকেই পূর্ণ হয়ে যাবে। এবার একটি স্প্রেয়ার বোতলে ভরে আপনাকে গাছে স্প্রে করার জন্য রেডি করে নিতে হবে। সম্পূর্ণ গাছ খুব ভালোভাবে ভিজিয়ে স্প্রে করে দেবেন। এটি স্প্রে করার মাত্র 7 দিনের মধ্যেই আপনি আপনার গাছের নজর কাড়া পরিবর্তন লক্ষ্য করবেন। এবার আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে মাটির প্রাণ এবং গাছের মূল শক্তি জৈব সার। জৈব সার হিসেবে এখানে আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি। এর সঙ্গে যোগ করব খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, সেটি হলো গ্রোজিঙ্ক অর্থাৎ জিঙ্ক সালফেট। এর মধ্যেও সালফারের পরিমাণ রয়েছে, তবে এটি সরাসরি মাটিতে প্রয়োগ করব। গ্রোজিঙ্ক মিশানোর মূল কারণ হলো আপনার মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার রয়েছে, কিন্তু সেই খাবার গাছ গ্রহণ করতে পারছে না। এই খাবারকে গাছের গ্রহণ উপযোগী করার জন্য আমরা এখানে গ্রোজিঙ্ক ব্যবহার করব। এটি মূল উপাদান জিঙ্ক সালফেট। 1 কেজি ভার্মি কম্পোস্টের সঙ্গে 2 গ্রাম পরিমাণ ব্যবহার করব। যদি আপনারা ভার্মি কম্পোস্ট না দেন, সরাসরি গাছে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে একটি গাছের জন্য সর্বোচ্চ 8 থেকে 10টি দানা অর্থাৎ 1 গ্রামেরও কম পরিমাণে ব্যবহার করতে হবে। একটি বিষয় খেয়াল রাখবেন, কখনোই এটি কোনো রাসায়নিক সারের সঙ্গে ব্যবহার করা যাবে না। এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান যোগ করব, এটি হলো হিউমিক অ্যাসিড। এবার বেগুন গাছের নিচের দিকে যদি কোনো শাখা পোশাকা থাকে এবং পুরনো বয়স্ক পাতা থাকে, সেগুলো অবশ্যই আপনাকে ছাঁটাই করতে হবে। যদিও আমি আমার এই বেগুন গাছগুলো থেকে পূর্বেই নিচের দিকে শাখা পোশাকা ছাঁটাই করেছিলাম। এবার বেগুন গাছের গোড়া থেকে অর্থাৎ 4 থেকে 6 ইঞ্চি পরিমাণে দূরে আপনাকে রিং করে নিতে হবে। গোলাকার রিং তৈরি করবেন। রিংয়ের গভীরতা প্রায় 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ করে নেবেন। এবার এই রিংয়ের মধ্যে এই মিশ্রিত ভার্মি কম্পোস্ট প্রতিটি গাছের জন্য 200 থেকে 250 গ্রাম পরিমাণে ব্যবহার করবেন। কারণ এতে যে দ্রবণটি স্প্রে করা হয়েছে এবং গাছের গোড়ার চারপাশে যে সার এবং দ্রবণ প্রয়োগ করা হয়েছে, এর শক্তিমাত্রা আপনার গাছকে দীর্ঘ সময় ফুল ফল ধারণ করতে অধিক ভূমিকা পালন করবে। ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন।